কর্টিজল হরমোন লেভেল বেশি থাকলে পিঠ ঘাড় এবং মুখে চর্বি জমা হতে শুরু করবে, যেটাকে আমরা বলি মুন ফেস বা বাফেলো হাম্প। ইনসুলিন লেভেল বেশি থাকলে পেটে চর্বি জমা হতে শুরু করবে, যেটাকে আমরা বলি অ্যাবডোমিনাল ফ্যাট বা ভিসেরাল ফ্যাট। ইস্ট্রোজেন হরমোন লেভেল বাড়তে শুরু করলে উরু এবং নিতম্বে চর্বি জমা হতে থাকবে। এটা মেয়েদেরই বেশি হয়, যেটাকে আমরা বলি পিয়াসেক্ট বডি। টেস্টোস্টেরন হরমোন কমে গেলে অর্থাৎ ব্লাডে কমতে শুরু করলে তলপেটের চর্বি বাড়তে শুরু করবে, এটা হচ্ছে পুরুষ হরমোন। থাইরয়েড হরমোন বেশি লেভেলে থাকলে অর্থাৎ বিশেষ করে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বাড়তে থাকলে, যেটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম, পুরো শরীরেই ওয়েট গেন হবে, পুরো শরীরেই ওজন বাড়বে, জল জমতে শুরু করবে, যেটাকে আমরা বলতে পারি মিক্সিডিমা। অ্যালডোস্টেরন লেভেল বেশি থাকলে শরীরে জলের ওজন বাড়বে এবং জল জমতে শুরু করবে। আপনার শরীর সবসময় ফোলা ফোলা ভাব লাগবে। আপনার শরীরে কোথায় চর্বি জমা হতে শুরু করেছে সেই অনুযায়ী হরমোন লেভেল পরীক্ষা করুন, সুস্থ থাকুন। তবে এটাও ঠিক, ফ্যাট ডিস্ট্রিবিউশন শুধু হরমোন নয়, ডায়েট, এক্সারসাইজ, স্লিপ, জেনেটিক্স এই সব কিছুর উপরে নির্ভর করে। ধন্যবাদ।